টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল আদৌ খেলবে কিনা, আর যদি খেলে তাহলে কোথায় খেলবে, এই প্রশ্নই সবার মনে। উত্তরটা এখনও জানা নেই। বেশ কিছু আলোচনা চলছে, তবে প্রধান যে স্টেক হোল্ডার, এই টি-20 বিশ্বকাপের মূল আয়োজক ভারত এবং ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই, তারা কি বিকল্প ভাবছে? বাংলাদেশ দলকে তারা পেতে চায় নিশ্চিতভাবেই। আইসিসির রেভিনিউ বলেন, অন্য সব কিছু ব্যাপার কিন্তু আছে এবং সেখানে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দলকে তারা বিশ্বকাপে দেখতেই চাইবে এবং সেজন্য আমি বেশ কিছু ভারতীয় সাংবাদিক বন্ধু, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, বিভিন্ন চ্যানেলে বিসিসিআইকে রিচ আউট করার চেষ্টা করেছি। বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা, তিনি যেটা জানিয়েছেন আসলে যে ভারতীয় ক্রিকেট বোর্ড এই মুহূর্তে দুইটি বিকল্প ভেবে রেখেছে। তারা যেহেতু আয়োজক, তাদের সঙ্গেই কিন্তু আলোচনাটা করবে আইসিসি এবং সেই আলোচনার পরেই কিন্তু সিদ্ধান্তগুলো আসবে। চূড়ান্ত সিদ্ধান্ত খুব সম্ভবত 10 জানুয়ারির মধ্যেই কিন্তু সিদ্ধান্ত চলে আসার কথা। দুইটি প্ল্যানের কথা যেটা বলছিলাম, প্ল্যান এ, প্ল্যান বি। প্ল্যান এতে এখনও ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতেই বাংলাদেশের খেলাটা ভেবে রেখেছে এবং সেক্ষেত্রে কিন্তু যে বাংলাদেশের প্রথম 3 খেলা কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়ার কথা, শেষ ম্যাচটা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়ার কথা, দুই ভেন্যুই বদলে ফেলার চিন্তা করছে এবং সেটা বদলে ফেলার একটা কারণও আছে। ভারতের পশ্চিমবঙ্গে, অর্থাৎ কলকাতা ভারতের পশ্চিমবঙ্গেরই অংশ, সেখানে কিন্তু নির্বাচন আছে 2026 সালের মার্চে। সেখানে এই নির্বাচনকে ঘিরে সহিংসতা হতেও পারে, এটা ভেবেই হয়তোবা ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতার ম্যাচগুলো এবং মুম্বাইয়েও বেশ কিছু সিকিউরিটি কনসার্ন তৈরি হয়েছে, বিশেষ করে বাংলাদেশকে কেন্দ্র করে। সেই 4টি ম্যাচই বদলে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে নিয়ে যেতে পারে এবং সেইটাই কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের প্ল্যানে। এবং প্ল্যান বি কি, সেটাই কিন্তু বাংলাদেশ দলও চায়। বাংলাদেশ দল কি চায়? বাংলাদেশ দল চায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায়, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট চায়, বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ ভারতে না গিয়ে শ্রীলঙ্কায় গিয়ে ম্যাচগুলো খেলবে এবং সেখানে বিকল্প ভেন্যু হবে কলকাতা এবং মুম্বাইয়ের বিকল্প ভেন্যু হবে কলম্বো। সেই দুই প্ল্যান কিন্তু ভেবে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসি তাদের সঙ্গে যখন আলোচনা করবে, আলোচনা যখন একটা পর্যায়ে আসবে, 3 পক্ষ যখন এক হবে, তারপরেই কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্যাটাগরিক্যালি জানিয়ে দিয়েছে যে আসলে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি আলটিমেটাম দিয়েছে, এমন উড়ো খবর, এটা একেবারেই প্রোপাগান্ডা, এটা মিথ্যা, এমন মিথ্যা খবর সেটা। এবং সেভাবেই কিন্তু একেবারে নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। তো এই হচ্ছে বিকল্প। বিসিসিআই 2টা বিকল্প ভেবে রেখেছে এবং খুব সম্ভবত বাংলাদেশ যেটা চাচ্ছে, শ্রীলঙ্কায় গিয়েই হয়তোবা বাংলাদেশ টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো খেলবে। আরও একটা খবর কিন্তু সার্কুলেট হয়েছে সোশ্যাল মিডিয়ায়, একেবারে সয়লাভ হয়ে গেছে, যে ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে ফেরানোর একটা প্রস্তাব দিয়েছে। এমন কোনো খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি এবং একাধিক বিসিবি ডিরেক্টরের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং তারা যেটা জানিয়েছেন, এমন কোনো তথ্যের খবর তাদের কাছে নেই, অর্থাৎ এই খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। তবে আসার খবর হলো বিসিসিআইও ভাবছে বাংলাদেশের ম্যাচগুলো বিকল্প ভেন্যুতে পাঠানোর জন্য এবং সেখানে ভারতের পাশাপাশি শ্রীলঙ্কায় আলোচনার একটা বড় অংশ জুড়ে। তেমনটাই হলে বাংলাদেশের সবাই কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, সিলেট।